बात में तू अकेला नहीं प्यारे, राम तेरे साथ में। सीताराम सीताराम कहिए, जह विधि राखे राम कहे विधि रहे। सीताराम सीताराम कहिए, जह विधि राखे राम कहे विधि रहे। क्या अभिमान तुझे मान नहीं पाएगा, होगा वही प्यारे जो राम तुम्हारेगा। क्या अभिमान तुझे मान नहीं पाएगा, होगा वही प्यारे जो राम तुम्हारेगा। मानिया तो प्यार प्यारे मानिया तो प्यार प्यारे शुभ कर्म करिए। सीताराम 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 कहिए, सीताराम 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 कहिए। जाए विधि राखे राम जाए विधि रहे। जिंदगी के डोर सब हाथ दीनानाथ के, महलों में रखे चाहे झबरी में बाप दे। जिंदगी के डोर सब हाथ दीनानाथ के, महलों में रखे चाहे झबरी में बाप दे। धन्यवाद मेरी दीवार राम नाम कहिए, धन्यवाद मेरी दीवार राम नाम कहिए। सीताराम 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 कहिए, सीताराम 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 कहिए। जाए विधि राखे राम जाए विधि रहे। सीताराम सीताराम ওই বাবুলে সবাই একসাথে হাতের তালি বন্ধ করে सीताराम कहिए, जह विधि राखे राम कहे विधि रहे। जय जय श्रीमद् भागवत महापुराण की जय हो। কেউ জয় বলছেন? রাধে রাধে। অনেক দূর থেকে হেঁটে আসলো কিনা ঠকে গেছে। আমরা ভক্ত হয়েছি বটে, কিন্তু জয় বলতে আমাদের খুব লজ্জা লাগে। দুই বাহু তুলে জোরসে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি। এখন মনে হলো ভক্ত সমাগম হয়েছে। এতক্ষণ মনে হচ্ছিল যে আমি একটা কোনো কিছু বলে দিলাম, হয়তো যে আপনারা বুঝতে হয়তো পারেন। রাধে রাধে। আমি কালকে একটা কথা বললাম যে প্রতিধ্বনি না দিলে হবে না।
যখন মহাদেব পার্বতীকে অমর কথা শোনাচ্ছিলেন, কি চাইছিলেন? প্রতিধ্বনি। কি চাইছিলেন? প্রতিধ্বনি। প্রতিধ্বনি না দিলে কি হবে? ঘুম আসবে। সেই জন্য প্রতিধ্বনি চাই, প্রতিধ্বনি না দিলে কিন্তু হবে না। শ্রীমদ ভাগবত মহাপুরাণ কথার প্রারম্ভে যখন এই অমর কথা আমরা পৃথিবীতে পেলাম, শ্রীমদ ভাগবত মহাপুরাণ কথার উপরে কিভাবে পেলাম? রাজা পরীক্ষিতের মাধ্যমে। যখন ভগবান শ্রীকৃষ্ণ তার নিত্য গোলক লীলা, এই পৃথিবীর নিত্য লীলা শেষ করে যখন তিনি তার ধামে চলে যান, তখন রাজা ছিলেন পরীক্ষিত। কি রাজা ছিলেন? পরীক্ষিত। সে রাজা পরীক্ষিত তখনকার রাজা। সত্য, ত্রেতা, দাপর, তারপরে আসলো কলিযুগ। এই কলিযুগের স্বভাব কি? স্বভাব যে মানুষকে ধর্ম কাজ করতে দেবে না। এটা প্রথম দিন আমি বলেছিলাম, পরে এটা বিশ্লেষণে হবে। ধর্ম কাজ কিন্তু করতে দেবে না। আপনি ভগবানের কাছে বসতে পারছেন না, শুধু আপনার দোষ নয়, এটা দোষ হচ্ছে কলিরও। কেন? ভগবানের কাছে ভক্তকে কোনো সময় যেতে দেবে না, এটা কলির দোষ। কলি বলবে, যদি তুই ভগবানের কাছে বসে ভগবানকে ডাকিস, তাহলে আমি তোর অমঙ্গল করি কি করে? সেই জন্য এমন বাধাই আপনাকে ফেলবে যে আপনি ভগবানের কাছে যেতে পারবেন না। ভগবানের কাছে যদি মনে করেন যে একটু বসি, একটু সময় দিই, তখন দেখবেন আপনার এমন কোনো কর্ম উৎপন্ন হবে, এমন কোনো কাজ উৎপন্ন হবে যে তখন মনে করবেন ভগবানের কাছে বসার থেকে আমার সেটা বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা তো এই নিত্য গোলকধামে নিত্য কর্ম করতেই ব্যস্ত। রাধে রাধে। নিত্য কর্ম করতেই ব্যস্ত। এখানে কর্ম করছি, এখানকার কর্ম এখানকার প্রিয়জনকে খুশি করার জন্য, কিন্তু আসল প্রিয়জনকে খুশি করার জন্য আমরা কোনো সময় কর্ম করি না। নিত্য যিনি আমাদের আপন, পরব্রহ্ম ভগবান সচিদানন্দ বিগ্রহ, ঈশ্বর পরম কৃষ্ণ। প্রথম দিন বলেছিলাম ঈশ্বর পরম কৃষ্ণ জেনা ভজে বা জন্মে জন্মে হয় তার পিতৃ দহিপা। ঈশ্বর পরম কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ পরম ব্রহ্ম সচিদানন্দ বিগ্রহ, একাংশ কলাপ্রংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। যুগে যুগে ভগবান এসেছেন অংশ অবতার রূপে। 16 কলা পূর্ণ হয়ে আসেননি, কিন্তু ভগবান কৃষ্ণ তখন অংশ অবতার ছিল না, তখন 16 কলাই ভগবান সম্পূর্ণ নেমে ধরাধামে এসেছেন। সেই ভগবানের গুণলীলা কথা, অমৃত সুধা আজকে আমরা ভাগ্যের ফলে পাচ্ছি। ভগবান যখন তার নিত্য লীলা শেষ করে, যখন দাপরের শেষ কলি প্রারম্ভ, কলি যখন এসে উপস্থিত হলেন, তখন মহারাজ পরীক্ষিতের কাছে আশ্রয় চাইলেন। মহারাজ পরীক্ষিতের কাছে এসে কলিযুগ নত হয়েছে। কলিযুগ নত হয়ে বলছে, হে মহারাজ, আপনি আমাকে স্থান দিন। মহারাজ পরীক্ষিত দেখছেন, এ তো কলি, এই কলিকে যদি আমি স্থান দিই তাহলে কি হবে? মানুষ পথভ্রষ্ট হবে। রাধে রাধে।
বসো। মানুষ পথভ্রষ্ট হবে, মানুষ ধর্ম কর্ম সব ভুলে যাবে। মানুষ নিজের নিত্য যে প্রিয়, আমার যে প্রিয়, ভগবান যে আমার প্রিয়, আমাকে কি কর্ম করলে ভগবান পাবো, এই সমস্ত ভুলে যাবে। মানুষ হবে ব্যভিচার মুখী, বিমুখ, পথগামী। ভালো দিকের থেকে খারাপ দিকে মানুষ বেশি যাবে, আর এটা আমরা কলিযুগে প্রত্যক্ষ প্রমাণ পাচ্ছি। তবে কলিযুগের এখন প্রথম চরণ, কলির প্রথম চরণ চলছে এখন। কারণ সংকল্প বাক্যে বলা হয়, সে তো বৈবস্বত মনন্তরে বরাহ কল্পে, কলির প্রথম চরণে, কলি যুগে। কলির প্রথম চরণ মানে প্রথম খণ্ড চলছে এখন কলি। যেমন একটি মানুষ জন্মগ্রহণ করে প্রথমে বালক অবস্থা থাকে, প্রথম অবস্থা হচ্ছে বালক। বালক থেকে কি হয়? কিশোর, তারপরে হয় যুবক। এইরকম পরিস্থিতি আস্তে আস্তে তার অন্তিমে আসে বার্ধক্য, তাই তো? সেই রকম যে কোনো যুগের প্রারম্ভে তার অবস্থা থাকে বালক রূপী। সেই জন্য কলিযুগ এখন বালক, এখন বালকেই আমরা এত কাণ্ড দেখছি। তো যখন পূর্ণ যুবক হবে কলিযুগ, তখন কি অবস্থা হতে পারে? কি অবস্থা হতে পারে? কলিযুগ বালক অবস্থাতেই কলির প্রভাব ফেলছে, যাতে মানুষ ধর্ম কর্ম না করতে পারে, মানুষ ধর্ম পথগামী না হতে পারে। কারণ তুমি যদি ধর্ম করো, তুমি যদি ভগবানের কথা বলো, ভগবানের গুণকীর্তন করো, ভগবানের স্মরণ, ভগবানের কীর্তন, ভগবানের অর্চন, ভগবানের বন্দন, এই যদি করো, তাহলে কলি কিন্তু তোমার উপর প্রভাব ফেলতে পারবে না। তাই গৌর হরি বল, কলি প্রভাব ফেলতে পারবে না। এই জন্য ভাগবত কথায় এসে শ্রবণ করতে হবে ভাগবত মন এবং চিত্ত দুটো দিয়ে, তাহলে ভক্তির উদয় হবে। ভক্তির উদয় হবে মন এবং চিত্ত দুটোই দিতে হবে। কারণ আমাদের যত খারাপ কাজ, খারাপ চাহিদা সব ঠিক করে মন। কারণ আমি গতকাল একটা কথা বলেছিলাম যে দুর্যোধন বলেছিল সেই কথা, যে আমার হৃদয়ের মধ্যে একজন দেবতা অবস্থিত, আর সেই দেবতা আমাকে যেমন করাচ্ছে আমি তেমনই করছি। তো সেই হৃদয়, সেই মন আমাদের সেই রকমই ভাবনা চিন্তা নিয়ে চলে। কারণ আমাদের মন কোনো সময় চাই না আমরা ভালো কর্ম করি, মন কোনো সময় চাইবে না। মন চাইবে আপনি খারাপ সঙ্গ করুন, খারাপ কাজ করুন, তাতে মনের আনন্দ হয়। কারণ মনের মধ্যে বসে আছে যেই দেবতা, তার নাম হচ্ছে কামনা। আর সেই কামনা রূপী দেবতা, সেই সন্তুষ্ট হয় খারাপ কাজে, সে সন্তুষ্ট হয় খারাপ কাজে, ভালো কাজে নয়। তো সেই কামনা রূপী দেবতাকে এখানে এসে সেই দেবতাকে বলতে হবে তুমি সামনে দেখো, তুমি ভাগবত কথা শোনো। তখন কামনা রূপী দেবতা আস্তে আস্তে নত হয়, তখন আমাদের ভক্তির উদয় হয়। ভগবানের গুণকথায় চিত্ত বসে, মন বসে, ভগবানের কথা শ্রবণ করতে ইচ্ছা করে। ভগবানের কথাই যে কি আনন্দ! কারণ এটা একমাত্র যারা ভাবুক, যারা রসিক, তারাই জানে যে কি রস আছে এই কথামৃতে, কি রস। কারণ আমরা ভগবানের কি করি? কীর্তন, তাই তো? কীর্তন যদি কথাটাকে ভাঙা যায় তাহলে কি হয়? কি রতন, কি রতন। রতন মানে, রতন কথার অর্থ কি? রতন কাকে বলে? রতন মানে মহামূল্য মণি, রতন মানে যৌতুক, রতন মানে কি? রত্ন।
কি রতন মানে কি রত্ন কীর্তন, সেটাই ভগবানের কীর্তনের দ্বারা এই কলিযুগে খুব সহজলভ্য ভগবান। মহারাজ পরীক্ষিতের কাছে যখন কলিযুগ এসে আশ্রয় চাইলেন, হে মহারাজ আমাকে তুমি স্থান দাও, তখন মহারাজ জানতেন যে কলিযুগকে যদি আমি আশ্রয় দিই তাহলে কলিযুগে কোনো কিছু সুষ্ঠুভাবে হবে না, কেউ ভগবানের পথগামী হতে পারবে না সহজে। যত ধর্মক্ষেত্র আছে সেই ধর্মক্ষেত্র আর সেখানে ধর্মকাজ হবে না, সেখানে হবে ব্যবসা। কলিযুগে প্রকৃত কেউ সন্ন্যাসী হতে পারবে না, সেটাতেও বাধাপ্রাপ্ত হবে। ভগবান কথা শ্রবণে অনেক বাধাপ্রাপ্ত হবে। কিন্তু মহারাজ পরীক্ষিত এত কিছু ভেবেও কেন কলিযুগকে আশ্রয় দিলেন? যদি আমরা মনে করি একে আশ্রয় দেওয়াটা খারাপ, আমরা জানি যে একে যদি আমি আশ্রয় দিই, আমার বাড়িতে যদি আশ্রয় দিই, তাহলে আমার সাথে খারাপই হবে। তবু ভগবান তাকে আশ্রয় দিলেন কেন? ভগবান তাকে পাঠালেন, পরীক্ষিত আশ্রয় দিলেন কেন? কারণ মহারাজ পরীক্ষিত জানেন এই কলিযুগে সবকিছু খারাপ হলেও একটি জিনিস খুব সহজ। কি জিনিস? সেই জিনিস হচ্ছে ভগবান প্রাপ্তি। কলিযুগে সব থেকে সহজ কাজ কি? ভগবান প্রাপ্তি। ভগবানকে প্রাপ্তি করা যায়, ভগবানকে পাওয়া যায় খুবই সহজ। একমাত্র ভগবানের গুণকথা, ভগবানের নাম শ্রবণ, ভগবানের গুণ কীর্তন, তার দ্বারাই ভগবানকে পাওয়া অতীব সুলভ। সেই জন্য মহারাজ পরীক্ষিত তাকে বললেন, আশ্রয় দিলেন। আশ্রয় দিলেন কোথায়? বলছে আমি তোমাকে আশ্রয় দিচ্ছি কোথায়? যেখানে খারাপ সঙ্গ হয়, যেখানে খারাপ কর্ম হয়, সেই জায়গাগুলোতে তুমি আশ্রয় করো। কলিযুগ নত হয়ে হেসে বললেন, মহারাজ আপনি আমাকে যেই জায়গাতে আশ্রয় দিলেন না, আমি প্রথম হতেই সেখানে অবস্থিত। কারণ যেখানে খারাপ সঙ্গ হয় সেখানে কলি আছে, যেখানে খারাপ কর্ম হয় সেখানে কলি আছে। আমাকে এমন কোন জায়গায় আশ্রয় দেন যে আমি সেই জায়গায় স্বয়ং বিরাজ করতে পারি। মহারাজ পরীক্ষিত অনেকক্ষণ ভাবলেন। ভাবার পরে তিনি বললেন, তোমাকে আশ্রয় দেব এমন কোন জায়গা, তারাও আমাকে একটু ভাবতে দাও। অনেক ভাবার পরে তিনি বুঝতে পারলেন যে এই স্বর্ণ মানে সোনা। সোনা একটা এমনই বস্তু, সোনার উপর মানুষের মোহ জন্মে। সোনার জন্য বাড়িতে ডাকাতি করবে আপনার যদি বেশি সোনা থাকে। সোনা একটা এমনই রত্ন, যেই রত্ন দেখলে কিন্তু লোভ হয়। আমি তোমাকে আশ্রয় দিলাম কোন জায়গায়? না, একটি ভালো জায়গাতে আশ্রয় দিলাম। কোন জায়গা? মহারাজ তুমি স্বর্ণের মধ্যে স্থান গ্রহণ করো। আমি তোমাকে আশ্রয় দিলাম, যাও তুমি সোনার মধ্যে থাকো। যখনই বলেছে সোনার মধ্যে থাকো, তখনই কলিযুগ করজোরে হাসতে হাসতে বললেন, আপনি যা বলছেন তাই হোক। কিন্তু মহারাজ তিনি ভুলেই গেছেন তার মাথার
মস্তকে যে মুকুটটি রয়েছে রাজমুকুট, সেটি স্বর্ণ নির্মিত, অর্থাৎ সোনা দ্বারা তৈরি। যখনই বললেন যে সেটি সোনা দ্বারা তৈরি, কলি যখনই দেখেছে সেই স্বর্ণ মুকুট, তার মুকুটের মধ্যে কি অবস্থান করেছেন তাই গৌর হরি বল। আর যখনই মুকুটের মধ্যে অবস্থান করা, তখন কি হয়, তার উপর যেমন ভূত ভর করলে কি হয় দেখবেন, অনেক জায়গায় দেখা যায় যে অনেক জনের উপর ভূতে ভর করেছে। কোথাও একটা গেছিল, বাগানে গেছিল, কোথায় গেছিল, ভূতে ভর করেছে, সে পাগলের মতো করছে, সবাই বলছে ভূত ধরেছে ভূত। কারণ তার স্বাভাবিক আচরণ বদলে গেছে, তার যেটা আচরণ, সেই আচরণ বদলে গেছে, পাগলের মতো করছে, মানুষ বুঝতে পারছে না, বলছে ভূত ধরেছে, ভূতে ধরেছে। রাধে রাধে। তার আচরণ যেহেতু বদলে গেছে, বলেছে ভূতে ধরেছে, তাহলে ভূতে ধরলে যেমন আচরণ বদলে যায়, ওই রকম কলিযুগ যদি মানুষের মাথায় ভর করে, মানুষের আচরণ বদলে যায়। সেই জন্য আমাদের মানুষের প্রত্যেক জনার মাথায় কলি ভর করে আছে বলে আমরা ভগবানকে সময় দিতে পারি না। রাধে রাধে। একবার জোরসে বলো রাধে রাধে। কলিযুগ আমাদের প্রত্যেকের মাথায় ভর করে আছে, সেই জন্য আমরা সব কর্মে, সকল কাজের পাই এই সময় শুধু তোমারে ডাকতে পারি না। সেই কলিযুগ সবারই মধ্যে ভর আছে। এখন মহারাজ পরীক্ষিতের উপর যখন ভর করেছে, মহারাজ পরীক্ষিত তিনি ছিলেন ধর্মপরায়ণ, ভগবানের সেবা অর্চনা ছাড়া কিছু বুঝতেন না। তার হস্ত ছিল ভগবানের সেবায় নিয়োজিত, তার কর্ণ ছিল ভগবানের গুণকথা শ্রবণে নিয়োজিত, তার নয়ন ছিল ভগবান দর্শনে নিয়োজিত। আর সেই মহারাজ পরীক্ষিত হঠাৎ করে কি হলো, তিনি মৃগয়া করতে বেরিয়ে পড়লেন। মৃগয়া কথার অর্থ কি? শিকার করা। মহারাজ পরীক্ষিত কোনোদিনও জ্ঞান থাকতে কোনো পিঁপড়ে যদি তার পায়ের নিচে পড়তো, তো আগে দেখতো যদি পিঁপড়ে পায়ের নিচে পড়ে তো সে পাশ কাটিয়ে যেত, যাতে পিঁপড়েটাকে আঘাত না লাগে। আর সেই মহারাজের এমন কি হলো, তিনি চললেন মৃগয়া করতে। ওই যে কলি ভর করেছে, চললেন মৃগয়া করতে। কিন্তু দেখুন, কর্মের একটা গুণ আছে, আপনি যেটা নিত্য কর্ম করবেন না, সেটা আপনার দ্বারা খুব সহজেই হবে। সেই জন্য বলে নিত্য জপ করো হরে কৃষ্ণ নাম, যাতে আমার মরণের সময়ও মুখ নিজে হতেই বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেই জন্য অনবরত যারা জপ করে না, তারা কি করছে কি না করছে, অন্য কর্মে আছে ঠিকই, কিন্তু তাদের মুখ অনবরত জপ করতেই আছে। এই জন্য জিহ্বাকে এমন ভাবে তৈরি করতে হবে যাতে অন্তিমে আমার সেই রাধা নাম নিতে কষ্ট না হয়, অন্তিমে আমার ভগবানের গুণকথা, ভগবানের কথা বলতে কষ্ট না হয়, যাতে অন্তিমে যখন দেহ থেকে আমার প্রাণ পাখিটা উড়ে চলে যাবে, তখন যেন বলতে পারি হা রাধে, হা রাধে, তুমি আমাকে কৃপা করো, তোমার চরণ যাতে পাই। আমার এই প্রাণ পাখিটা যে উড়ে গেল, উড়ে গিয়ে যাতে তোমার চরণ কমলেই গিয়ে বসে, অন্য কোথাও যাতে না যায়। আমরা সবাই চাইতে অন্য কোথাও যাতে আমাদের সেই প্রাণ পাখি উড়ে না যায়, সে যাতে পথভ্রষ্ট না হয়, সে যাতে উড়তে 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 সঠিক স্থানে তোমার চরণ কমলে গিয়েই বসে। একবার বলো রাধে রাধে।
তোমার চরণ কমলে গিয়ে বসে। এই কথা আমরা যেন ভগবানকে অন্তিমে কালে নিবেদন করতে পারি। তবে আমাদের এই যে জপ করা, এই যে জপ করছি জপ করতে করতে এমন ভাবে জিহ্বা তৈরি হবে, মরার সময় সেই নাম বলে মরব। তাহলে আমাদের সেই প্রাণ পাখি পথভ্রষ্ট হবে না, উড়তে উড়তে নিজের ঠিক জায়গায় গিয়ে সেই স্থান পাবে। আর যদি আমরা না জেনে করি, না অভ্যাস করি, তাহলে কি হবে? আজকে যেটা মহারাজ পরীক্ষিত কোনোদিনও মৃগয়া করেনি, তার অভ্যাস নেই। মৃগয়া করেনি, কর্ম কোনোদিনও করেইনি, মৃগয়া কোনোদিনও করেইনি, শিকার কোনোদিনও করেইনি। তো এবার দেখুন, কেউ যদি বন্দুক চালাতে না জানে, তার হাতে যদি বন্দুক ধরিয়ে তাকে দাঁড়িয়ে দেওয়া হয়, সে কি গুলি চালাতে পারবে? কি গো রাধে রাধে, পারবে? পারবে না। সেই রকম যে কোনোদিনও মৃগয়া করেনি, কোন প্রাণীকে হত্যা করেনি, আজকে হঠাৎ কলি যুগের ভরে সে মৃগয়া করতে গেছে, সে কি মৃগয়া করতে পারে? পারবে না, কারণ তো তার অভ্যাসই নেই। সারাদিন ধরে ঘুরেছে, এদিক ওদিক এদিক ওদিক, হরিণের পিছনে দৌড়েছে, সারাদিন ঘুরতে 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 মৃগয়া তো করতে পারেনি। যেই হরিণের কাছে যাচ্ছে সে তো জানেই না কিভাবে মৃগয়া করতে হয়। হরিণটাকে দেখে পালাচ্ছে, সে পিছনে দৌড়াচ্ছে। এইরকম দৌড়াতে দৌড়াতে সন্ধ্যের আগে পর্যন্ত মৃগয়া করতে পারেনি। কিন্তু সারাদিন ধরে দৌড়েছে তো, তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে, কি করবে? এখন জল কোথায় পাবে? তার পিপাসা মেটাবে এইরকম জল কোথায় পাবে? তিনি বনের মধ্যে দিকভ্রষ্ট হয়ে খুঁজতে খুঁজতে গিয়ে দেখছেন একটি মনির আশ্রম। একটি মনির আশ্রম দেখতে পেয়েছেন। সেই আশ্রমে গিয়ে দেখছেন মুনি বসে রয়েছে। সেই মনির নাম হচ্ছে সৌমিক মুনি। কি মুনি? সৌমিক মুনি। সেই আশ্রমে মুনি ধ্যানমগ্ন হয়ে আছে। বাহ্যিক জগতে কি হচ্ছে মুনি কিন্তু কিছুই জানেন না, কিছুই তার অবগত নয়। তার ভিতরে ধ্যান একটা এমন জিনিস, ধ্যান কাকে বলে? ধ্যান হচ্ছে, আমি কালকে বলেছিলাম, একটা মানস প্রচার রয়েছে। সেই মানস প্রচার যদি একবার হৃদয়ের মধ্যে ভগবানের রূপকে আমি বসাতে পারি, সেটাই হচ্ছে ধ্যান। হৃৎপদ্মাসনম বিরাজিত প্রভু, যখন হৃৎপদ্ম আসনের মধ্যে প্রভু বিরাজমান হবে, তখনই আমার ধ্যান পরিপূর্ণ হবে। তো সৌমিক মুনি তিনি বাহ্যিক জগতে কি হচ্ছে জানেন না, কারণ তার হৃৎপদ্মের মধ্যে ভগবানকে বসিয়ে তিনি ধ্যান করছেন। ভগবানকে বসিয়ে তিনি ধ্যান করছেন। এদিকে মহারাজ পরীক্ষিত তৃষ্ণার্ত হয়ে সেই মুনির কাছে গিয়ে প্রার্থনা করছেন, হে মুনি, আমার তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে, তোমার কাছে নিবেদন করছি তুমি আমাকে একটু জল দাও। কিন্তু মুনি তিনি তো জানেন না বাহ্যিকে কি হচ্ছে, কে তার কাছে এসে জল চাইছে। কারণ তার কর্ণ ভগবানের সেই অন্তরে, তার চক্ষু অন্তর দেখছে, বাহ্যিক জগতের কোনো কিছু দেখছে না। কিন্তু মহারাজ পরীক্ষিত তার মাথার মধ্যে যেহেতু কলিযুগ ভর করে আছে, তিনি সেই জিনিসটা বুঝতে পারছেন না। কারণ বুঝতে পারলেও কলি তাকে বুঝতে দিচ্ছে না। কলি বলছে তার মাথার মধ্যে ভর করে যে তুমি এই রাজ্যের রাজা, আর এই সামান্য প্রজা, এই যতই হোক মুনি, কিন্তু তোমার তো প্রজা। বুদ্ধি দিচ্ছি, কিন্তু তোমার তো প্রজা, তোমার প্রজা আজকে তোমার আদেশ মানছে না। মহারাজ পরীক্ষিত কলির যেহেতু অবগত হয়েছে, কলির কথাতে তার ক্রোধ বাড়ছে।
আস্তে আস্তে করে ক্রোধ বৃদ্ধি হচ্ছে। ক্রোধ বৃদ্ধি হতে 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 বলছে তুমি একে হত্যা করো। কলি বলছে তুমি একে হত্যা করো, তোমার কর্তব্য। তোমার প্রজা যখন তোমার কথা শুনবে না, তুমি তাকে শাস্তি দাও, তো শাস্তিকেই হত্যা করা, হত্যা করো। কিন্তু মহারাজ পরীক্ষিত যেহেতু ধর্মপরায়ণ, কলি ভর করতে পারে, কিন্তু তিনি জানেন মুনিকে হত্যা করাটা ঠিক হবে না। প্রথমে ভাবলেন হত্যা করি, তারপর বিবেক কাজ করেছে। বিবেক কাজ করে বলছে ওরে তুই মুনিকে হত্যা করিস না, তাতে তোর মহাপাপ হবে। কারণ মানুষ মান আর হুশ যার মধ্যে আছে সেই তো মানুষ। বিবেক যার কাজ করে না সে মানব না, হুশ যার কাজ করে না সেও মানুষ নয়। বিবেক বলছে তুই হত্যা করিস না। তখন মনে মনে ভাবছে যে কি করি তবে, কিন্তু সত্যিই তো আমার প্রজা আমার কথা শুনছে না, কিন্তু শাস্তি দেওয়া উচিত, কি শাস্তি দিই? তখন তিনি মনে মনে ভাবছেন যে মৃত্যু তো সামান্য একটা জিনিস। রাধে রাধে, সামান্য জিনিস তো, মৃত্যু তো একটা তুচ্ছ জিনিস, মরে গেলেই তো সব শেষ। কিন্তু মৃত্যুর থেকেও দুঃখজনক, মৃত্যুর থেকেও কষ্টজনক এমন একটা জিনিস রয়েছে। কি জিনিস? মৃত্যুর থেকেও দুঃখজনক কষ্টকর হচ্ছে কলঙ্ক। বেঁচে থাকতে কেউ যদি লাঞ্ছিত হয়, কলঙ্কিত হয়, তাহলে তার মৃত্যুর থেকেও বড় দুঃখ হয়। তখন ভাববে আমি কেন বেঁচে আছি, আমার এই জীবন আছে কেন, এত কলঙ্ক নিয়ে কি বেঁচে থাকা যায়? অনেকে তখন কি হয়, ডিপ্রেশনে যায়, সুসাইড করে। তখন মৃত্যুকেই বরণ করে, মৃত্যুকেই আপন মনে করে। কেন? যে যেহেতু তার এমন ঘটনা ঘটেছে যাতে সে কলঙ্কিত হয়েছে, সে তখন তার থেকে মৃত্যুটাকে শ্রেয় মনে করেছে। তখন রাজা মনে করছে মৃত্যু তো তুচ্ছ জিনিস, এই মৃত্যু মুনির যদি আমি মৃত্যু দিই, মৃত্যুদণ্ড দিই, সে মরে গেল কি বাবা, কিন্তু যদি তাকে অপমানিত করি তাহলে কি হবে? তার মৃত্যুর থেকেও বড় দুঃখ হবে, আর সেটাতেই আমি আনন্দ পাবো। নিতাই গৌর হরি বল। তার থেকেও সেটাতে আমি বেশি আনন্দ পাবো। তখন সামনে দিকে কি দিয়ে অপমানিত করবেন, সামনে দিকে খুঁজে দেখলেন একটি মৃত সর্প পড়ে আছে, সাপ। আর সেই মৃত সর্পটিকে ধনুকের ফলাতে করে তুলে মুনির গলার মধ্যে মালা রূপে পরিয়ে দিলেন, যে সর্পের মালা। আহ কি শোভা পায়! পরিয়ে দিয়ে তিনি কিন্তু সেখান থেকে চলে গেলেন। সেখান থেকে চলে গেলেন। এই কথা তার যে ছেলে শৃঙ্গিমণি, তার অন্য কুহুরকে গিয়ে পৌঁছালো যে তোমার বাবাকে অপমানিত করেছে কি করে, না মৃত সর্প ঝুলিয়ে দিয়ে। তার ছেলে ভালো, কিন্তু যেহেতু ব্রহ্মচর্য তাদের মুখ অভিশাপের নাম অপরিসীম। একবার মুখ থেকে যদি অভিশাপ বেরিয়ে যায়, সে আর ফিরে আসে না। এখানে আমাদেরকে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি শিক্ষা দেয় জানেন? শৃঙ্গিমুনি সে বালক, কিন্তু বালক হলেও অসীম শক্তির অধিকারী। অসীম শক্তির অধিকারী, কিন্তু তিনি জানতেন না শক্তিটাকে কোথায় ব্যবহার করতে হয়। যেহেতু বালক, তার বুদ্ধিও হচ্ছে বালক। রাধে রাধে। এদিকের মায়েরা কথা বলছে। আপনারা একটু দুই বাহু তুলে বলুন তো, জয় জয় শ্রী রাধে। এদিককার মায়েরা তো তুললো না। দুই বাহু তুলে সবাই জয় জয় শ্রী রাধে। রাধে রাধে।
হ্যাঁ, এবার সুন্দর লাগছে, কথা বলবেন। বালক বয়সে যদি অপরিসীম শক্তি পাওয়া যায়, সেই শক্তি বালকরা অপব্যবহার করে। এখান থেকে আমাদের শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে এই শিক্ষা দেয় যে যখন তোমার সন্তান বালক, তার বুদ্ধির মধ্যে বালক সম্পন্ন যখন তার বুদ্ধি, তাকে সংসারের দায়িত্ব অর্পণ করিয়েন না, তো আপনার সংসার রসাতলে চলে যাবে। একটি বালককে আপনি যদি দায়িত্ব দেন না, তার যখন বালক বুদ্ধিমত্তা থাকে, আপনি তাকে সব ভার অর্পণ করলেন, টাকা পয়সা যাবতীয় সব দিয়ে দিলেন, দেখবেন আপনার সংসার শেষ। সেই জন্য বালক বয়সে তাদেরকে ভার অর্পণ করা উচিতই নয়। এই জিনিসটা আরেক জায়গায় প্রমাণ পাওয়া যায় কখন? মহাবীর বজরংবলী, বীর হনুমান, বালক বয়সেই তার অপরিসীম শক্তি ছিল, কিন্তু শক্তি অপব্যবহার করে বেড়াত, তাই তো? মুনিরা তপস্যা করত, আর মহাবীর বজরংবলী এসে তাদের সঙ্গে বদমাশি করত। কোন মুনি তপস্যা করছে, তাকে উঠিয়ে নিয়ে গিয়ে নদীর মধ্যেখানে বসিয়ে দিল, গাছের উপর বসে আনন্দ করছে যে মুনি কখন চোখ খুলবে আর দেখে ভয় পাবে, আর আমি আনন্দিত হব। বালক বয়সে অপরিসীম শক্তি, ক্ষুধা লেগেছে, সূর্যকে খেতে চলে গেছে। সেই জন্য মহাবীর বজরংবলীর বালক বয়সের শক্তি হ্রাস হয়ে গেছিল, শক্তি তার ছিনিয়ে নেওয়া হয়েছিল। আবার যখন তোমার শক্তির প্রয়োজন হবে, তখন আবার তুমি নিজের শক্তি ফিরে পাবে। তো সেই জন্য বালক বয়সে যাকেই শক্তি দেওয়া হয়, সেই অপব্যবহার করবে। এটা আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ থেকেও পাই, আবার রামায়ণের খণ্ড থেকেও পাই। তো এই শিক্ষাটা আমাদেরকে নিতে হবে যে বালক বয়সে ছেলের উপর সেই সমস্ত ভার অর্পণ করবেন না, যেই ভারের জন্য আপনার সংসারটা নষ্ট হতে পারে। এর কিছু বাহ্যিক প্রমাণও আছে আমাদের চোখের দেখা। এই জগতেরই চোখের দেখা একজন ছিলেন, যিনি খুব যুবক বয়সে মারা গেছিলেন, এবং তার ছেলে অতীব ক্ষুদ্র, কিন্তু সব দায়িত্ব তার ছেলের উপর দিয়েছিলেন। তার ছেলে তো জানে না এগুলো কোথায় ব্যবহার করতে হয়, কিভাবে সংসার টিকিয়ে রাখা যায়। জমি বাড়ি আদি যা কিছু, 2খানা গাড়ি ছিল, সব বিক্রি করে দিয়েছে। এখন যে খাবে কি, সেইটুকু তাদের আর। ভাগবত মহাপুরাণ থেকে অনেক কিছু শিক্ষার বিষয় আছে, যেগুলো আমরা নিজেদের জীবনে কাজে লাগাতে পারব। এদিকে সিংহী মুনি যখন জানতে পারলেন যে তার পিতাকে অপমানিত করা হয়েছে, সে তো বালক, তার বুদ্ধিও বালক, তিনি জ্ঞান বিচার করলেন না কোনো কিছু। কে করেছে সেটা, সে কে, সে ভালো মানুষ না সে খারাপ মানুষ? দেখুন, একটা কথা, যদি কোনো ভালো মানুষ হঠাৎ করে অন্যায় করে ফেলে না, তো যারা মানব তারা আগে বিচার করবে, কেন করলো এই লোকটি, তো এই কাজটা করতে পারে না, ভাববে কিন্তু, তাই তো? আপনাদের মধ্যেই ধরুন যে আপনাদের পাড়ার মধ্যে কেউ এমন একজন আছে, মানুষের পাশে সব সময় দাঁড়ায়, মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়ে, সব সময় মানুষেরই করে, কিন্তু হঠাৎ করে সে এমন কোনো কাজ করলো যে সেটা খারাপ কাজ, কিন্তু তখন মানুষ একটু বিচার করবে যে কেন করলো, এমন কি হলো, তখন তাকে জিজ্ঞাসা করবে, তোকে কেনই এটা কাজ করতে হলো, কেন করলি বাপু, তাই তো? আর যে খারাপ কাজ নিত্য করে আসে, কেউ ধরুন যে চোর আছে, চুরি করছে, অনেকবার ধরাও করেছে চুরি করে, যে খারাপ কাজ করে না, অনেকবার ধরা পড়েছে, অনেকবার মার খেয়েছে, অনেকবার জেলে গেছে, অনেকবার ধরা পড়েছে। সেই যদি কোনো খারাপ কাজ করে, মানুষের দিকে না, ওই করেছে। ও যদি নাও করে কারো বাড়িতে চুরি, আর যদি অন্য লোক এসে চুরি করে, তো আগে নাম তার উপর যাবে না, ওই করেছে, যেহেতু সে ধরা পড়েছে বারবার। তো যে খারাপ কাজ করে তার উপর আঙুল সহজে ওঠে, আর যে ভালো কাজ করে হঠাৎ করে কোনো খারাপ কাজ করে, তো তার উপর আগে বিচার হয়।
সে করল কেন? কিন্তু যেহেতু শৃঙ্গিমণি হচ্ছে বালক, সে সেই বিচারটুকুটা করলো না। সে হাতের মধ্যে জল নিয়ে অভিশাপ দিলেন, যেই মূর্খ আমার পিতাকে গলার মধ্যে মৃত সর্প ঝুলিয়ে অপমান করেছে, আমি অভিশাপ করি 7 দিবসের মধ্যে তার তক্ষক নাগের দংশনে মৃত্যু হবে। নিতাই গৌর হরিবোল হরিবোল। অভিশাপ পেয়ে গেলেন মহারাজ পরীক্ষিত, কিন্তু তিনি জানেও না তিনি অভিশাপ পেয়ে গেলেন। এখন গৃহে গিয়ে সেই মহারাজ পরীক্ষিত তার যখন রাজমহলে ফিরে গেছে, যখন মুকুটটিকে নামিয়ে রেখেছে না, রাজমহলে গিয়ে মুকুটটিকে যখন খুলে নামিয়ে পাশে রেখেছে, তখন তার মাথার মধ্যে বজ্রপাত হয়েছে। আমি কি করলাম? অনুশোচনা। আমি কি করলাম? কি ভুল করলাম আমি? যেই মুনির কৃপায় আমার রাজ্য চলে, যেই মুনিদের দ্বারা আমরা ভগবানকে পাই, যেই মুনির দ্বারা পূজা অর্চনার দ্বারাই আমার রাজ্য ভালোভাবে চলে, ভগবানের কৃপা পরিশন হয়, সেই মুনির গলায় আমি সর্প ঝুলিয়েছি। এবার আমার কি গতি হবে? হে প্রভু, আমার কি গতি হবে? আমার তো ক্ষমা হবে না প্রভু। তিনি কিন্তু অনুশোচনা করছেন। আর এদিকে শৃঙ্গিমণি আনন্দে লাফাতে লাফাতে এসে তার পিতাকে বলছে, পিতা, তোমার গলার মধ্যে যে মৃত সর্প ঝুলিয়েছিল, জানো আমি তাকে অভিশাপ করেছি। তার পিতা বলল, তুই কি করেছিস? তুই কাকে অভিশাপ দিয়েছে দেখি? ধ্যান করে জানতে পারলেন অভিশাপ কাউকে লাগেনি, লেগেছে আমাদের রাজ্যের রাজা ধর্মপরায়ণ সেই মহারাজ পরীক্ষিতকে। এদিকে মুনিও অনুশোচনা করতে লাগলেন, হাই হাই, তুই কি করলি? তুই কি করেছিস? তুই জানিস না ব্রহ্ম সাপ যদি কারো মৃত্যু হয় তাহলে তারা নরক গমন হয়? আর সেই মহারাজ পরীক্ষিত, যার দয়ায় আমরা বেঁচে আছি, সেই মহারাজ পরীক্ষিত যদি ঠিক মতো এখানে শাসন না করে, তো অন্য রাজ্যের রাজারা এসে আক্রমণ করবে, আমরা ঠিক মতো পূজা অর্চনা করতে পারবো না। আর তুই এটা জানিস না, একজন গৃহের যদি অভিভাবক মারা যায় তাহলে সেই গৃহের অবস্থা কি হয়? আর সেই যেহেতু রাজ্যের রাজা, মানে আমাদের সবার অভিভাবক, একজন গৃহে একটি বাড়িতে একজন অভিভাবক মারা গেছে, যে কর্তা ছিল, হঠাৎ করে সে যদি মারা যায় না, গৃহের খুঁটি নড়বড়ে হয়ে যায়। খুঁটি নড়বড়ে হয়ে যায়, তখন বাইরের যারা তারা সুযোগ চায়, তারা আক্রমণ করতে সুবিধা হয়, চুরি করতে সুবিধা হয়। মেয়ের অভিভাবকই তো নেই, এখন তো সুবিধা হবে। দুষ্ট লোকের নজর যায় সেই গৃহের উপর। আর তুই যে যাকে অভিশাপ করেছিস, সে তো আমাদের অভিভাবক। যাই যাই আমি মহারাজ পরীক্ষিতের কাছে যাই, সে তখন শ্রমিক মুনি হন্ততন্ত হয়ে চলেছেন। শ্রমিক মুনি হন্ততন্ত হয়ে চলেছেন মহারাজ পরীক্ষিতের কাছে, আর ওদিক থেকে পরীক্ষিত আসছেন শ্রমিক মুনির কাছে ক্ষমা চাইতে। দেখুন, অনুশোচনা দুজনারই হচ্ছে। যখন মহারাজ পরীক্ষিত বেরোবেন, তখন শ্রমিক মুনি গিয়ে প্রবেশ করেছে। করে যখন শ্রমিক মুনিকে দেখেছে, বলছে হয়তো আমাকে মুনি অভিশাপ করতে এসেছে। সঙ্গে সঙ্গে মুনির চরণ জড়িয়ে ধরে বলছে, আমাকে ক্ষমা করো, আমি জানি না আমি কি করেছি, কেন করেছি, কেনই বা করলাম এটাও জানি না, কিন্তু আমি ভীষণ অন্যায় করেছি। আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। তখন শ্রমিক মুনি বলছে, অভিশাপ তোমার হয়ে গেছে, আমি করিনি। কারণ আমি তো জানি যে তুমি নিজের ইচ্ছা কিন্তু করো, কিন্তু অভিশাপ তো তোমার হয়ে গেছে। কে দিয়েছে? আমার পুত্র। অভিশাপ কি দিয়েছে? তুমি। অভিশাপ এই দিয়েছে 7 দিবসের মধ্যে তোমার মৃত্যু হবে। তিনি বলছেন, তাহলে 7 দিবসের মধ্যে যদি আমার মৃত্যু হয়,
তাহলে আপনি এমন বিধান বলেন যাতে সপ্ত দিবসের মধ্যে আমি ভগবান প্রাপ্তি করি। নিতাই গৌর হরি বল হরি বল। ভগবান প্রাপ্তি হয় আমার সপ্ত দিবসের মধ্যে। তখন সমস্ত মুনিরা একত্রিত হয়ে সেই মহারাজ পরীক্ষিতের জন্য সবাই চিন্তায় পড়লেন, সবাই মিলে বিচার করলেন কি করা উচিত। আর সেই পথে সেই শুকদেব গোস্বামী মহারাজ তিনিও যাচ্ছেন। উলঙ্গ অবস্থায় যখন যাচ্ছেন তাকে দেখে সমস্ত মুনিগণ বলছে কি করে মহারাজ পরীক্ষিতকে বাঁচানো যায়। মহারাজ পরীক্ষিতের তার সঙ্গে কথোপকথন যখন হয়েছে, মহারাজ পরীক্ষিতকে বলছে তুমি এত চিন্তিত কেন? বলছে আমার সপ্ত দিবসের মধ্যে মৃত্যু। সে হাসতে লাগলো। 7 দিনের মধ্যে তোমার মৃত্যু, এ তো আনন্দের বিষয়। নিতাই গৌর হরি বল। আনন্দের বিষয় 7 দিনের মধ্যে মৃত্যু, এটা আনন্দের বিষয় কি করে হয়? 7 দিনের মধ্যে মৃত্যু এটা আনন্দের বিষয় কি করে হয়? তোমাকে তো কেউ গ্যারেন্টি দিয়েছে তুমি 7 দিন বাঁচবে, কিন্তু আমার তো গ্যারেন্টি নাই। আমি তো এখনই মৃত্যুবরণ করতে পারি, মৃত্যু আমাকে এখনই নিতে পারে। কিন্তু আমাকেও যদি এমনি কেউ গ্যারেন্টি দিত, আমাকেও যদি কেউ বলে দিত 7 দিন পরে তুমি মারা যাবে, তো আমার থেকে খুশি আর কেউ হতো না। নিতাই গৌর হরি বল হরি বল। আমরা যখন জানবো এমনি যে আমাদের 7 দিনে মৃত্যু, তখন আমরাও খুশি হব, কারণ 7 দিনে ভগবানকে পাওয়া যায়। সেই বিধান ভগবান দিয়ে গেছে। সেই বিধান কি শ্রীমদ ভাগবত মহাপুরাণ কি জয় হো। 7 দিনের মধ্যে ভগবানকে পাওয়া যায় সেই অমৃত কথার মাধ্যমে। আর তুমি মারা যাবে এটা তো স্বাভাবিক, মানুষ মারা যায়, জন্ম নিলে তো মৃত্যু হবে। তো তোমার তো গ্যারেন্টি আছে, তোমাকে তো কেউ বলে দিয়েছে তুমি 6 দিনেও মরবে না, তোমার 7 দিন গুনে গুনে হাতে সময় রয়েছে। 7 দিনে কর্ম করো। কি কর্ম করব? 7 দিনে ভাগবতের সপ্তাহ পরায়ণ করো। আর সেই সপ্তাহ পরায়ণের দ্বারা ভগবান প্রাপ্তি হয়, ভগবানের চরণ প্রাপ্তি হয়, যাকে বলা হয় মোক্ষ প্রাপ্তি। মাত্র 7 দিন। তখন মহারাজ পরীক্ষিত করলেন সপ্তাহ যজ্ঞের আয়োজন, ভগবানের গুণ কথা, অমৃত কথা। সেই অমৃত কথার দ্বারা তত্ত্ব জীবন আমাদের শীতল হয়। ত্রিতাব যে জ্বালা, সেই জ্বালা দূরীভূত হয়। ভগবানের মধুময় লীলা, সেই মধুময় লীলা যত শুনবেন তত হৃদয় শান্ত হয়। ভগবানের অনন্ত লীলা, অনন্ত কৃষ্ণের লীলা মহিমায় অপার। কৃষ্ণ কথা শুনলে হয় ভবসিন্ধু পার। অনন্ত কৃষ্ণের লীলা অনন্ত, মহিমা অপার, অপার মহিমা আছে এই ভগবানের কোন কথার মাধ্যমে। আর কৃষ্ণ কথা শ্রবণে হয় এই ভব সমুদ্র পার। এই ভব সমুদ্র সাঁতার কেটে পার হওয়া যায়। সেই ভগবানের গুণ কথা আজকে আমরা শ্রবণ করছি। ভগবান বিভিন্ন রূপে, বিভিন্ন যুগে, বিভিন্ন ভাবে অবতার হয়েছেন। যত যতবার ধর্মের উপর গ্লানি এসেছে, ততবার ভগবান বিভিন্ন রূপে অবতার হয়েছেন। আজকে ভগবানের আমরা রসামৃত পান করব, কিন্তু ভগবান কৃষ্ণের লীলার আগে, কারণ ভগবান কৃষ্ণের লীলার আগে যদি আমরা রামকে না ভজনা করি, তাহলে ভগবান কৃষ্ণের মহিমা হয় না। কারণ কৃষ্ণ বলার আগে কেউ যদি রাম বলে, তাহলে ভগবান তার উপর অতীব কৃপা করে, ভগবান তার উপর প্রসন্ন হন। রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ ত্রাহি মাম,
রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রক্ষমান। সবাই রাম কৃষ্ণ জোরে বলুন, কারো আওয়াজ আসছে না। রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ ত্রাহি মাম, রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রক্ষমান। রাধে রাধে। একটা করে তালি হবে। রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রক্ষমান, রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ ত্রাহি মাম। বলুন, হাতের তালি হবে। রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রক্ষমান, রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ ত্রাহি মাম। রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ বৎসবাম, রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ ত্রাহি মাম। রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রক্ষমান, রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ ত্রাহি মাম। রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ বৎসবাম, রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ ত্রাহি মাম। রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রক্ষমান, রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ ত্রাহি মাম। রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম জয় জয় শ্রী রাম। দুই বাহু তুলে রাম কৃষ্ণ ত্রাহি মাম। রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রক্ষমান, রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ ত্রাহি মাম। রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ বৎসবাম, রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ ত্রাহি মাম। রাম 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 ত্রাহি মাম, রাম 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 রক্ষমান। রাম 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 শ্যাম রাম চন্দ্র কি জোরে হবে জয়। রাম রাম শ্যাম রামচন্দ্র কি জয় শ্রী রাম। রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ ত্রাহি মাম, রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রক্ষমান। রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ বৎসবাম, রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ ত্রাহি মাম। কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে। কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে। কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে। কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 কৃষ্ণ
कृष्ण है सियावर रामचंद्र की ভগবান শ্রীকৃষ্ণের জন্মের পূর্বে যদি আমরা রামের কথা না বলি তাহলে ভগবান প্রসন্ন হন না। মর্যাদা পুরুষোত্তম সিয়াবর রামচন্দ্র কি। সকলের হাত উঠছে না, তাহলে রামকে কি কেউ ভালোবাসেন না? দুই বাহু তুলে জয় জয় শ্রীরাম। রামচন্দ্র আমাদের অঙ্গীকার। মর্যাদা পুরুষোত্তম সিয়াবর রাম। যারা দাঁড়িয়ে আছেন এদিকে জায়গা আছে, চলে আসুন। যারা যারা দাঁড়িয়ে আছেন বসুন, এখানে অনেক জায়গা আছে, আগে আগে চলে আসুন, বসুন। কারণ এখানে বসলেই শ্রীমদ্ ভাগবতের কৃপা পরিশ্রম হবে। এখানে বসলেই ভাগবতের কৃপা পরিশ্রম হবে। অনেক জায়গা আছে। আর যারা কমিটির রয়েছেন তাদেরকে বলবো এই দিকে যেটা ফাঁকা আছে সেখানে একটু জায়গা করে দিলে যারা দাঁড়িয়ে আছে সকলে বসে যেতে পারবে। মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র তিনি মর্যাদা পুরুষোত্তম কেন? কারণ সিয়াবর রামচন্দ্রের যে চরিত্র, সেই চরিত্র আমাদের সকলের সেই রকম চরিত্র হওয়া উচিত। সিয়াবর রামচন্দ্র দশরথের রাজা দশরথ, তার কোনো পুত্র হচ্ছিল না। তিনি পুত্রষ্টি যজ্ঞ করার পরে তার পুত্র হয়। সেই পুত্রষ্টি যজ্ঞে উদিত পায়েস, যেই চড়ু, সেই চড়ু ভক্ষণের মাধ্যমে, কারণ সেই যজ্ঞ থেকে উৎপন্ন চড়ু সেটা ভগবান স্বয়ং নিজে হাতেই অগ্নিদেব দিয়েছিলেন রাজা দশরথ। সেই দশরথের সেই উৎপন্ন চড়ু থেকে রামচন্দ্র অবতার গ্রহণ করে। যেহেতু সেই চড়ুকে 4 ভাগে ভাগ করা হয়েছিল, অর্ধেক আবার অর্ধেকের 2, সেই জন্য 4 ভাগে বিভক্ত হয়েছিল রামচন্দ্র। রাম, লক্ষ্মণ, ভরত, আরেকজন শত্রুঘ্ন। রামচন্দ্র আমাদেরকে শিক্ষা দেয় কি? রামচন্দ্র শিক্ষা দেয়, হে মানব জাতি, তোমরা এই শিক্ষায় শিক্ষিত হও যে পিতৃ বচন কিভাবে রক্ষা করতে হয়। তোমরা এই শিক্ষায় শিক্ষিত হও মাতৃবচন কিভাবে রক্ষা করতে হয়। তোমরা এই শিক্ষায় শিক্ষিত হও ধর্ম কিভাবে পালন করতে হয়। তোমরা এই শিক্ষায় শিক্ষিত হও যে ভ্রাতার সঙ্গে ভ্রাতার সম্পর্ক কেমন হয়। ভ্রাতার সঙ্গে ভ্রাতার সম্পর্ক কেমন হয়, এই শিক্ষায় শিক্ষিত হও। রামচন্দ্রের মহিমা অপরিসীম। আমরা তো অত বলতে গেলে ভগবান কৃষ্ণের লীলা খুব ছোট করে বলতে হবে, কিন্তু রাম কথা না বললে কৃষ্ণ কথা অপূর্ব মহিমা হয় না। সেই জন্য রামের কথা আমরা গানের মাধ্যমে কিছুটা বলবো। সবাই করতালির সঙ্গে শ্রবণ করে আমরা রামায়ণের কিছু অংশ গানের মাধ্যমে তুলে ধরব। বাল্মীকি গুরুদেব কি পদ পঙ্কজ শিরনায়, সুমিরে মাতা সরস্বতী
वंदना दुई बाहु तुले करते बारंबार गुणिजन राजा प्रजा जना नमन करो स्वीकार हम कथा सुनाते राम शकल गुण धाम की हम कथा सुनाते राम शकल गुण धाम की हे रामायण है पुण्य कथा श्री राम की दुई हाथ बाहु तुले हे रामायण है पुण्य कथा श्री राम की हम कथा सुनाते राम सकल गुण धाम की हम कथा सुनाते राम राम की हे रामायण है पुण्य कथा श्री राम की दुई बाहु हे रामायण है पुण्य कथा श्री राम की श्यामल रामचंद्र की भारत खंडे आर्यावर्ते भारत देश एक नगरी है विख्यात अयोध्या नाम की यही जन्मभूमि है परम पूज्य श्री राम की हम कथा सुनाते राम शकल गुण धाम की हे रामायण है पुण्य कथा श्री राम की रामायण है पुण्य कथा रामायण श्री रामायण है पुण्य कथा श्री राम की हे रामायण है पुण्य कथा श्री राम की रघुकुल के राजा धर्मात्मा चक्रवर्ती दशरथ पुण्यात्मा संतति है तो जग करवाया धर्म जग का शुभ फल पाया निभ घर जन में चार कुमारा भरत शत्रुघ्न लक्ष्मण रामा गुरुवती
के गुरुकुल जाके अल्प दिन शिक्षा सब पाके पूरन हुई रघुवीर धर्म पूरत राम की। हम कथा सुनाते राम सकल गुण धाम की। हम कथा सुनाते কমিটির দাদারা যাচ্ছে, আপনাদের যার যতটুকু সামর্থ্য এই অনুষ্ঠান চলতে গেলে তো সাহায্যের দরকার হয়, তাই কমিটি থেকে দাদারা যাচ্ছে, যার যতটুকু সামর্থ্য এই অনুষ্ঠান চলার জন্য আপনারা নিজেদের সামর্থ্য অনুযায়ী দাদাদের দীক্ষা দান করবেন। ভগবানের এই গুণ কথা, রামায়ণ পূর্ণ কথা ভগবান শ্রী রামচন্দ্র। রঘুবীর দশরথ তিনি যজ্ঞ করিয়েছিলেন, আর সেই যজ্ঞের মাধ্যমে ভরত, শত্রুঘ্ন, লক্ষ্মণ, রাম এরা চার ভাই জন্মগ্রহণ করেন অযোধ্যা ভূমিতে। যেই অযোধ্যায় এখন ভগবানের আশীর্বাদে এবং আমাদের সকল সনাতনের প্রচেষ্টায় আমরা ভগবানের সেখানে অযোধ্যা ধামে ভগবানের মন্দির নির্মাণ করতে পেরেছি। একবার দুই বাহু তুলে জয় জয় শ্রীরাম। সেই রামচন্দ্রের কথা গুরুকুল গিয়ে শিক্ষা গ্রহণ করে সেখান থেকে ফিরে এসে তিনি আবার বিবাহ করেন সীতা দেবীকে। সীতা দেবীকে বিবাহ করার পরে তার যখন রাজ্য অভিষেক হবে, তখন ছলনার বলে তার সিংহাসন তিনি ত্যাগ করে দিয়ে বাবার কথা রক্ষা করতে 14 বছরের জন্য বনবাস গমন করলেন। সেখানে গিয়ে সীতা হরণ হলো, সীতাকে হরণ করে নিলেন রাবণ। আর সেই রাবণ যখন সীতাকে হরণ করে নিল, সেখানে হনুমানের সঙ্গে মিলন হলো, লঙ্কা গমন হলো, লঙ্কাকে পুড়িয়ে ছাই করে দেওয়া হলো, রাবণের মৃত্যু হলো। আবার পুনরায় অযোধ্যায় পুনরাগমন হলো, আবার সেখানে রামচন্দ্রের রাজ্য অভিষেক হলো। এইভাবে রাম কথা, কারণ অনেক বড় কথা, অনেক বড় গান, এত বড় করতে গেলে তো অনেক সময় লাগবে, সেই জন্য সংক্ষেপে যতটুকু হয়, কারণ আমরা ভগবানের কোনো কথা আজকে আস্বাদন করব। আজকে আমরা ভগবানের লীলা কথা, ভগবানের আবির্ভাব, ভগবানের লীলা কথা, ভগবান কৃষ্ণের জন্ম কথা, ভগবান শ্রীকৃষ্ণ আমাদের কৃপা করার জন্য দাপরে কিভাবে অবতার হলেন, দাপরে যে কংস, কারণ ভগবান বলেছেন যদা যদা হি ধর্মস্ব গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্ব তদাত্মানম সৃজাম্যহম परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। যত যতবার ধর্মের উপর গ্লানি আসবে, ভগবান ততবার অবতার হবে। এই কলিযুগেও ধর্মের উপর যখন গ্লানি আসা শুরু হয়েছে, ভগবান কলিযুগে আবার অবতার হবেন। কি রূপে? কল্কি রূপে অবতার হবেন।
কলিযুগ যখন তার চরম সীমায় পৌঁছাবে, যখন মানব আর মানব থাকবে না, মানব দস্যু আকার বৃত্তি হবে, মানব হবে দস্যু, মানুষ মানুষকে ধরে খাবে। এই রকম পর্যায়ে যখন আসবে, তখন ভগবান আবার ধর্মকে রক্ষা করার জন্য আবার অবতার নেবেন। সেই অবতার ভগবানের 10তম অবতার কল্কি অবতার। হ্যালো ভগবান কল্কি অবতার কি জয়। এইরকম দাপরে যখন কংসের অত্যাচারে ধরণী কম্পিত, কংসের অত্যাচার আর সহ্য করা যাচ্ছে না, দেবতারাও ভয়ে ভীত হয়ে গেছে কংসকে দেখে। সেই কংসকে দেখে দেবতা রাজা ইন্দ্র থরথর করে কাঁপে, কংসর নাম শুনলে থরথর করে কাঁপে। দেবতারা ঠিক মতো দৈব কার্য করতে পারছে না, মুনি ঋষিরা তারা নিজের কর্ম করতে পারছে না, ঠিক মতো পূজা অর্চনা করতে পারছে না, কারণ কংসের অত্যাচারে কোনো কিছুই সুষ্ঠুভাবে হচ্ছে না। ভগবান শ্রীকৃষ্ণ একতাংশ কলাপংস্বস্ত কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এদিকে জায়গা করা হয়েছে, যারা দাঁড়িয়ে আছেন রাধে রাধে, এদিকে জায়গা আছে, অনেক জায়গা আছে, চলে আসুন, দাঁড়িয়ে না থেকে চলে আসুন। কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? অনেক জায়গা, এদিকে রাধে রাধে আপনারা চলে আসুন, এদিকে চলে আসুন, অনেক জায়গা আছে, এই সাইডে অনেক জায়গা। আসুন, এসে বসুন। সেই ভগবান অবতার হবেন কংসকে নিধন করার জন্য। সেই কংসের অত্যাচারে আর পৃথিবী স্থির থাকতে পারছে না, পৃথিবী করজোরে প্রভুকে বলছে, প্রভু তুমি আমাকে রক্ষা করো, কারণ প্রভু তুমি ছাড়া এই কংসকে নিধন করতে পারে এমন কাউকে তো আমি চোখে দেখছি না, কারণ তুমি তো তোমার মায়ার দ্বারা বিভিন্ন রূপে বিভিন্ন ভাবে অবতার হয়েছ। তুমি তো পরম ব্রহ্ম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, তুমি ছাড়া তো দ্বিতীয় আর কাউকে দেখতে পাচ্ছি না, এই কৃপা কে করবে প্রভু? প্রভু তুমি কৃপা করে অবতার গ্রহণ করো, আর ধরণী স্থির থাকছে না। আর এদিকে কংস কি করছেন? কংস নিজের মতো রাজত্ব করছেন। আর সেই কংসের একজন বোন ছিলেন, যার নাম হচ্ছে দৈবকী। সেই দৈবকীকে অতীব ভালোবাসতেন কংস, বোন তো। কিন্তু যারা দুষ্ট বুদ্ধি সম্পন্ন হয়, দুষ্ট বুদ্ধি সম্পন্ন হয়, তারা নিজেকে ছাড়া কিন্তু কাউকে চেনে না। আপনি আপনার মাতা পিতাকে ভালোবাসছেন কতদিন, যতদিন কর্ম করবে, যদি আপনার বুদ্ধি দুষ্ট হয়, তাহলে যখনই পিতা কর্ম করা বন্ধ করবে, দুষ্ট বুদ্ধি মাথায় উৎপন্ন হবে। না, পিতাকে আর খাওয়াতে পারবো না, বৃদ্ধাশ্রমে রেখে আসে, তাই তো? কেন? এই দুষ্ট বুদ্ধি। আর কলির এটা স্বভাব, কলি আপনাকে দিয়ে করাবে, মাতা পিতার সেবা করিস না, তোর তো পূর্ণ হয়ে যাবে। ভাগবতের আসরে বসিস না, তোর তো পূর্ণ হয়ে যাবে। ওঠ 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 ওঠ। এখান থেকে কলিযুগ একদম টেনে নিয়ে চলে যাবে, নিয়ে গিয়ে বলবে চল মেলা থেকে পাপড় খেয়ে বাড়ি যাই। কিন্তু এখানে বসতে দেবে না, কারণ এখানে বসলেই তো ভগবান কৃপা করে দেবে। আর সেই কৃপা যাতে না করে, কলিযুগ দূর থেকে পেছন থেকে টেনে ধরেছে, পেছন থেকে টেনে ধরেছে, বসিস না, বসলেই কৃপা হয়ে যাবে। সেই জন্য রাধে রাধে এতজন দাঁড়িয়ে আছে। রাধে শ্যাম, চলে আসুন। যারা দূরে দাঁড়িয়ে আছেন এদিকে চলে আসুন, এই সাইডে দাঁড়িয়ে না থেকে কষ্ট করে এসে বসুন, তাহলে ভগবানের কৃপা পরিশোন হবে। ভগবানের কৃপা হবে তবেই যখন এই গুণ কথা আমরা চিত্তে ভক্তির সহিত শুনব। কারণ এই কলিযুগে একমাত্র রাস্তা আর একমাত্র উদ্ধারের হেতু হচ্ছে এই শ্রীমদ ভাগবত মহাপুরাণ। এদিকে দৈবকী তার বসুদেবের সঙ্গে বিবাহর আয়োজন করেছে কংস। মহাসমারোহে তার
বোনের বিয়ে দিচ্ছে, কারণ খুব ভালোবাসে, অতীব প্রিয় তার বোন। তার বোনের বিয়ে নিজে হাতে তিনি দিচ্ছেন। আনন্দে কংসর মথুরায় আনন্দের বরিশন হয়েছে। কেন? আজকে দৈবকীর বিবাহ। বিবাহ অনুষ্ঠানে কংস নিজে আনন্দতে গান গাইছেন, গন্ধর্বরা নৃত্য গীত করছেন, গন্ধর্বরা নৃত্য গীত করছেন। এইরকম করে দৈবকীর বিবাহ সম্পন্ন হচ্ছে। চলুন আমরাও একটু ভগবানের গুণকীর্তন করি। জয় জয় শ্রী রাধে। দুই বাহু তুলে জয় জয় ভগবান শ্রী কৃষ্ণ কি। श्री राधे। सुंदर है दो ही नाम रे, রাধে রাধে। राम कहो या फिर श्याम रे। করতালির সঙ্গে সুন্দর ভাবে সঙ্গ হবে। सुंदर है दो ही नाम रे, राम कहो या फिर श्याम रे। सुंदर है तो ही नाम रे, राम कहो या फिर श्याम रे। प्रेम से विवाह बोले पहले हुनमत ने गाया, प्रभु को जो दिखाया। पहले हुनमत ने गाया, सारे जग को दिखाया। उसने बड़ा तेरा नाम रे, आवेरा से बड़ा तेरा नाम रे। राम कहो या फिर श्याम रे। हवाई में देखो। सुंदर है तो ही नाम रे, राम कहो या फिर श्याम रे। ध्रुव पहला जे गाया, प्रभु को आज पाया। ध्रुव पहला जे गाया, प्रभु को आज पाया। ये जब अधरात रे, श्याम कहो या फिर राम रे। सुंदर है तो ही नाम रे, राम कहो या फिर श्याम रे। जय जय रामकृष्ण भगवान की। विवाह बोले दुष्ट की जादू सारी, द्रौपदी ने पुकारी। दुष्ट की जादू सारी,
দেবকীর বিবাহ অনুষ্ঠানে নৃত্য গীত করছেন। বিবাহ সম্পন্ন হবার পরে কংস মহারাজ কি করলেন? বলছেন, আমি নিজে আমার বোনকে তার শ্বশুর বাড়ি পর্যন্ত পৌঁছে দেব। কারণ অতীব ভালোবাসতেন তো তার বোন, শ্বশুর বাড়ি পর্যন্ত পৌঁছে দেব। কিন্তু ভগবান সবাইকে একবার করে কিন্তু সুযোগ দেন, সেটা দুষ্টই হোক, সেটা দুষ্টই হোক। দুঃখটা নিয়ে ভগবান সবাইকে একবার কিন্তু সুযোগ দেয়, সেটা হোক দুষ্ট বা হোক ভালো মানুষ। দুষ্ট হলেও একবার সুযোগ দেন। এই সুযোগ ভগবান তাকে সাবধান করেন যে তুই সাবধান হয়ে যা, কারণ তুই যদি সাবধান না হোস সামনে তোর কিন্তু বিপদ। তাই তো সবাইকে ভগবান সুযোগ দেন। তুমি যদি সাবধান না হও তাহলে সম্মুখে তোমার বিপদ। ভগবান সবাইকে ইঙ্গিতেও বুঝিয়ে দেন, আবার সুযোগ দেন, যতই দুষ্ট হোক সুযোগ সবাইকে দেয়। সেই রকম কংস অতীব পাপী, তার ভয়ে কম্পিত হয়ে আছে দেবতারা, কিন্তু ভগবানের তো কর্তব্য, ভগবান তো তার জন্য ভগবান তাকেও সুযোগ দেবার জন্য তাকে একবার সতর্ক করে দিলেন। কি করলেন? যখন কংস মহারাজ দৈবকীকে এবং বসুদেবকে শ্রী রাধে গ্রামের সকল ভক্তবৃন্দ এবং ছেলেদেরকে বলা হচ্ছে, আপনারা সকলে হাতা খুন্তি নিয়ে বালতি নিয়ে প্রসাদ বিতরণের ওখানে চলে যাও। প্রসাদ বিতরণের সময় হয়ে গেছে, তোমরা সকালে ওখানে গিয়ে উপস্থিত হয়ে যাও। রাধে রাধে। জয় জয় শ্রী রাধে। ভগবান সকলকে সুযোগ দেন। সেই রকম কংস মহারাজ যখন তার বোন দৈবকী এবং বসুদেবকে নিয়ে সেই বসুদেব গৃহে পৌঁছতে যাচ্ছে, তখন ভগবান বলছে একেও তো সুযোগ দেওয়া উচিত, কারণ আমি তো ভগবান, আমি দুষ্টেরও ভগবান আর আমি সহজেরও ভগবান। ভগবানের তো সন্তানের উপর বিচার করে না, সন্তান খারাপ হলেও সন্তান আর সন্তান ভালো হলেও সন্তান। মা বাবা কি কোনো সময় ভেদ করে গো? ভেদ করে না, কারণ সে জানে সেটা আমার সন্তান। সে যদি দুষ্ট হয় তবু সে আমার সন্তান, আর সে যদি ভালো হয় তবুও সে আমার সন্তান। দুজনকে সমান চোখে, কিন্তু অতীব দুষ্ট